জয় হিন্দ এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আজ সকল ভারতবাসী অপারেশন সিন্দুরে আমাদের বিজয়ের জন্য যেমন খুশি তেমনি আমাদের সেনার উপর গর্বিত। কিন্তু কখনো ভেবে দেখেছো কিভাবে ভারতীয় সেনা এত কনফিডেন্টলি পাকিস্তানের ভেতরে গিয়ে তাদের জঙ্গি শিবির ও 11টি বায়ুসেনা ঘাঁটিকে ধ্বংস করতে পেরেছে? এই সমস্ত অতি প্রয়োজনীয় ডিফেন্স ইকুইপমেন্টস এর জন্য যদি আমাদের অন্য দেশের উপর নির্ভর করতে হয়, তাহলে তো আমরা কোনোদিনই আমাদের দেশের জন্য উপযুক্ত ডিসিশন নিতে পারবো না। উদাহরণ হিসেবে মনে করো কোনোদিন ভারত ও চীন যুদ্ধ হলো, তখন সেই পরিস্থিতিতে রাশিয়া কি সরাসরি ভারতকে সাহায্য করবে নাকি নিরপেক্ষ থাকবে? তাহলে ভারতের সুরক্ষা ব্যবস্থা কমজোর হয়ে পড়বে না? যুদ্ধের সময় এর থেকে খারাপ পরিস্থিতি আর কি হতে পারে? তাছাড়া রাশিয়ার কাছ থেকে ডিফেন্স ইকুইপমেন্টস কিনলে তার সাথে অবশ্যই থাকবে ইউএস এর স্যাংশনের ভয়। এজন্য আমাদের প্রতিরক্ষা বিষয়ে আত্মনির্ভর হওয়া অত্যন্ত জরুরি। আজকের ভিডিওতে আমরা ডিআরডিওর এমন একটা প্রজেক্ট সম্বন্ধে জানব যেটি সফল হলে ভারত রাশিয়ার S-400 এর সমমানের একটি লং রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম বানিয়ে ফেলতে পারবে। তখন এয়ার ডিফেন্সের ক্ষেত্রে ভারত পৃথিবীতে ইউএস, রাশিয়া, চায়না, ফ্রান্স ও ইসরায়েলের মতো এলিট দেশের পাশে নিজের জায়গা করে নেবে। গত 7 থেকে 10 মে অপারেশন সিন্দুরে ভারতীয় ফাইটার জেটস যখন পাকিস্তানের ভেতরে গিয়ে নিজেদের লক্ষ্যবস্তুকে আঘাত করছিল, তখন দিল্লির সামরিক কন্ট্রোল রুমে একটা নিশ্চিন্ত আত্মবিশ্বাস কাজ করছিল। এই বিশ্বাস যে শত্রুর কোনো পাল্টা আঘাত ভারতীয় আকাশ ভেদ করে ভেতরে ঢুকতে পারবে না। এই বিশ্বাসের পেছনে ছিল ভারতের এয়ার ডিফেন্সের অদৃশ্য ঢাল, S-400 ট্রায়াম্ফ, এছাড়াও ডিআরডিওর তৈরি আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম এবং কিউআর স্যামের মতো বহুস্তরীয় ডিফেন্স শিল্ড। এরা ভারতকে দিয়েছে সেই ট্যাকটিক্যাল কাভার যার আড়ালে দেশ ও জনগণকে সুরক্ষিত রেখে ভারত চালাতে পেরেছে সফল এয়ার স্ট্রাইক। পাকিস্তানের হামলা থেকে আমাদের দেশকে রক্ষা করতে অগ্রগণ্য ভূমিকা নিয়েছে S-400 ট্রায়াম্ফ। রাশিয়া থেকে আনা এই মোবাইল মিসাইল ডিফেন্স সিস্টেম ভারতের আকাশে এমন এক অদৃশ্য জাল বিছিয়ে রেখেছে যাকে ভেদ করে শত্রুপক্ষের ফাইটার জেটস, ড্রোন, এমনকি ব্যালিস্টিক মিসাইল পর্যন্ত কোনো কিছুই ঢুকতে পারে না, যার প্রমাণ এটি সম্প্রতি অফ সিন্দুরে দিয়েছে। 2019 সালে এই অত্যাধুনিক S-400 ট্রায়াম্ফ মিসাইল ডিফেন্স সিস্টেমের 5টি স্কোয়াড্রন কেনার জন্য ভারত রাশিয়ার সঙ্গে একটি চুক্তি সাইন করে। S-400 একসাথে 36টি লক্ষ্যবস্তুকে শনাক্ত করে ধ্বংস করতে সক্ষম। এটি 400 কিলোমিটার দূর পর্যন্ত ও 30 কিলোমিটার উচ্চতা পর্যন্ত যে কোনো যুদ্ধবিমান, ড্রোন, ক্রুজ মিসাইল, এমনকি ব্যালিস্টিক মিসাইলও ধ্বংস করতে পারে। S-400কে টেকনোলজির দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের টার্মিনাল হাই অ্যালটিটিউড এরিয়া ডিফেন্স সিস্টেম অর্থাৎ থার্ডের চেয়ে উন্নত বলে বিবেচনা করা হয়। ভারতের মতো বিশাল ভূখণ্ডকে সুরক্ষা প্রদান এবং চীন ও পাকিস্তানের বাড়তে থাকা নিরাপত্তা হুমকির মুখে দাঁড়িয়ে ভারত এখন শুধুমাত্র বিদেশ থেকে ডিফেন্স আইটেমস আমদানির উপর নির্ভর করতে চায় না। দেশীয় প্রযুক্তিতে তৈরি একটি শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম গড়ে তুলতে ডিআরডিও শুরু করেছে একটি দুর্ধর্ষ প্রকল্প, যার নাম দেওয়া হয়েছে প্রজেক্ট কুশ। প্রজেক্ট কুশ হল ডিআরডিওর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প, যার লক্ষ্য হল সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে লং রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল অর্থাৎ LRSAM সিস্টেম তৈরি করা, যাতে এটি ভবিষ্যতে ইন্ডিয়ান ডিফেন্স সিস্টেমে বারাক-8 বা S-400 এর মতো বিদেশি সিস্টেমের বিকল্প হতে পারে। এই প্রজেক্টের লক্ষ্য হল 2028 থেকে 29 সালের মধ্যে ভারতের লং রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেমের বাড়তে থাকা প্রয়োজনীয়তা মেটানো। এই সিস্টেমে 3টি লেয়ার থাকবে, যাতে এটি 150 কিলোমিটার, 250 কিলোমিটার এবং 350 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারবে। এতে থাকবে উন্নত লং রেঞ্জ সার্ভেলান্স এবং ফায়ার কন্ট্রোল রাডার, যা দেশের কৌশলগত ও গুরুত্বপূর্ণ অঞ্চলের আকাশ প্রতিরক্ষায় পরিপূর্ণ ঢাল তৈরি করবে। এর একটি মিসাইল দ্বারা টার্গেটকে ধ্বংস করার সম্ভাবনা 80% এবং একযোগে 2টি মিসাইল লঞ্চ করা হলে সেখানে এই পার্সেন্টেজ বেড়ে দাঁড়ায় 90%। ইসরায়েলের সঙ্গে যৌথভাবে এই প্রযুক্তি নিয়ে কাজ করছে ডিআরডিও। 2022 সালে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি এর অনুমোদন দেয় এবং সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্রণালয় এর 5টি স্কোয়াড্রন কেনার জন্য প্রাথমিক সম্মতি দিয়েছে। প্রকল্পটির সম্ভাব্য খরচ হবে 21,700 কোটি টাকা। এই LRSAM সিস্টেমকে সংযুক্ত করা হবে ইন্টিগ্রেটেড এয়ার কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেমের সাথে। ইন্টিগ্রেটেড এয়ার কমান্ড এবং কন্ট্রোল সিস্টেম অর্থাৎ IACCS হল ভারতীয় বায়ুসেনার একটি ইন্ডিজেনাস অটোমেটিক ও সেন্ট্রালাইজ সিস্টেম, যা দেশের বিভিন্ন রাডার, সেন্সর, এয়ারবেসেস, মিসাইল ইউনিটস ও কমান্ড সেন্টারকে একটিমাত্র ইন্টিগ্রেটেড নেটওয়ার্কে সংযুক্ত করে। এটি ভারতীয় বায়ুসেনার আধুনিকতম নেটওয়ার্ক কেন্দ্রিক কমান্ড ও কন্ট্রোল সিস্টেম। এটি ভারতীয় আকাশসীমার ওপর অল টাইম নজরদারি, থ্রেট আইডেন্টিফিকেশন এবং কুইক রেসপন্স নিশ্চিত করে। এতে সারা দেশের আকাশে নজরদারি ও দ্রুত প্রতিক্রিয়া নিশ্চিত করা যাবে। প্রজেক্ট কুশ ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে আত্মনির্ভর করে তুলবে।
আসুন এবার দেখা যাক ডিআরডিও প্রজেক্ট কুশ সফল হলে ভারতের সামনে কোন কোন নতুন সম্ভাবনা খুলে যাবে। ডিআরডিও প্রজেক্ট কুশ সফল হলে ভারত পাবে স্বাধীন প্রতিরক্ষা ক্ষমতা অর্থাৎ স্ট্র্যাটেজিক অটোনমি। বর্তমানে ভারতকে দূরপাল্লার সারফেস টু এয়ার মিসাইলের জন্য S-400 অর্থাৎ রাশিয়া ও বারাক-8 অর্থাৎ ইসরায়েলের উপর নির্ভর করতে হয়। প্রজেক্ট কুশ সফল হলে ভারত সম্পূর্ণ স্বদেশী প্রযুক্তিতে একটি শক্তিশালী LRSAM ব্যবস্থা পাবে। এতে অন্য দেশের উপর ভারতের নির্ভরশীলতা কমবে এবং ভবিষ্যতে বিদেশি চাপ বা নিষেধাজ্ঞার প্রভাব এড়ানো যাবে। প্রজেক্ট কুশ 350 থেকে 400 কিলোমিটার দূরত্ব পর্যন্ত যুদ্ধবিমান, ক্রুজ মিসাইল, ড্রোন ও প্রিসিশন গাইডেড মিসাইলকে ধ্বংস করতে পারবে। ফলে এই সিস্টেম ভারতকে দেবে একটি মাল্টি লেয়ার্ড এয়ার ডিফেন্স, যা আমাদের সামরিক ঘাঁটি, গুরুত্বপূর্ণ ইনফ্রাস্ট্রাকচার, বড় শহর ও শিল্পাঞ্চল সহ সীমান্তবর্তী এলাকার সুরক্ষা নিশ্চিত করবে। প্রজেক্ট কুশ সফল হলে ভারত সম্পূর্ণ স্বদেশী প্রযুক্তিতে AESA রাডার শিকার, মাল্টিফাংশন ফায়ার কন্ট্রোল রাডার, সিকিউর ডাটা লিক কমিউনিকেশনের মতো অ্যাডভান্স টেকনোলজির উপর নিজের দখল প্রতিষ্ঠা করতে পারবে। এই প্রযুক্তিগুলি ভবিষ্যতের হাইপারসনিক মিসাইল, ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স এবং নৌবাহিনীর জন্য স্যাম মিসাইল সিস্টেমও কাজে লাগবে। প্রজেক্ট কুশ সম্পন্ন হলে ভারতের বিদেশ থেকে মিসাইল আমদানির প্রয়োজন কমে যাবে, ফলে দেশের ফরেন রিজার্ভ সাশ্রয় হবে। ডিআরডিও তৈরি এই ইন্ডিজিনাস LRSAM ভবিষ্যতে ভারত, ভিয়েতনাম, ফিলিপিন্স, আর্মেনিয়া, আফ্রিকার মতো দেশগুলিকে রপ্তানিও করতে পারবে। কুশ প্রজেক্ট সফল হলে ডিফেন্স খাতে ভারতের আত্মনির্ভরতা আরও দৃঢ় হবে। এটি বিশ্বের কাছে ভারতকে শুধুমাত্র অস্ত্র ক্রেতা হিসেবে নয়, বরং একজন উন্নত প্রযুক্তির অস্ত্র নির্মাতা হিসেবে প্রতিষ্ঠিত করবে। পাকিস্তান ও চীনের হুমকি মাথায় রেখে এই লং রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম ভারতকে সীমান্তে আগেভাগে শত্রু বিমান ধ্বংসের ক্ষমতা দেবে এবং ভারতের সীমান্তবর্তী সামরিক ঘাঁটিগুলিকে সুরক্ষা প্রদান করবে। প্রজেক্ট কুশের প্রযুক্তিগুলি ভবিষ্যতে আরও উন্নত অস্ত্র নির্মাণেও কাজে লাগবে, যেমন এয়ারক্রাফট ক্যারিয়ার বেস সারফেস টু এয়ার মিসাইল বানাতে, অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল সিস্টেম বানাতে কিংবা AI ভিত্তিক থ্রেট ডিটেকশন ও ইন্টারসেপশন সিস্টেম বানাতে পথপ্রদর্শক হবে প্রজেক্ট কুশ। প্রজেক্ট কুশ সফল হলে ভারত শুধু একটি উন্নত লং রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল সিস্টেমই পাবে না, বরং এটি হবে ভারতের প্রতিরক্ষা শিল্পের এক ঐতিহাসিক মাইল ফলক। এটি ভারতকে এনে দেবে প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতা, প্রযুক্তিতে বিশ্বমানের উত্তরণ, বিশ্ববাজারে প্রতিযোগিতামূলক রপ্তানি ক্ষমতা এবং সর্বোপরি একটি দুর্ভেদ্য আকাশ প্রতিরক্ষা বলয়। আর এই ধরনের আপডেট পেতে সাবস্ক্রাইব টু জ্ঞান ট্যাবলেট।